নমস্কার বন্ধুরা, আমার অ্যামেজিং সোল CFK লাভটার রিপিল ওয়ানে সবাইকে স্বাগত। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, পজিটিভ এনার্জিতে আছেন। আর আমি আমার কৃষ্ণকালী মা শ্রীকৃষ্ণের কাছে সবসময় আপনাদের জন্য প্রার্থনা করি। তো আজকে যে রিডিংসটা করব সেটা হলো নো কন্ট্যাক্ট সিচুয়েশানের ওপর রিডিংস হবে। নো কন্ট্যাক্ট শুধু গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হাজব্যান্ড ওয়াইফের মধ্যে হয় না, যে কোনো সিচুয়েশানেই নো কন্ট্যাক্ট সৃষ্টি হয়। তো সেটাই আজকে যে কোনো পারপাসে নো কন্ট্যাক্ট সিচুয়েশানে আপনার পার্টনার আপনাকে নিয়ে কি ভাবছে দেখে নেব। আপনার কি এই মুহূর্তে কেন নো কন্ট্যাক্ট হলো সেটা দেখব, কি এনার্জি আছে সেটা দেখব, এবং কবে আবার ইন কন্ট্যাক্টে আসতে পারেন সেটা দেখব। আর এটা হবে জেনারেল কালেকটিভ রিডিং, টাইমলেস রিডিং। যে যখন থেকে দেখবেন তখন থেকেই তার সাথে রেজোনেট হবে। আর এই রিডিংসটা যার সাথে যতটা মিলবে সে ততটা নেবেন, বাদ বাকি জোর করে গায়ে মাখবেন না, কারণ এটা ওপেন প্ল্যাটফর্মে বানানো কিন্তু রিডিংস হবে। ওকে, আর চলুন তাহলে রিডিংটা শুরু করা যাক। রিডিংসটা শুরু করার আগেই বলে নিই, যাদের হাতে এই ভিডিওটি ফার্স্ট টাইম পড়েছে তারা এনার্জি এক্সচেঞ্জের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে, লাইক করে, আর বেল আইকন যেটা আছে সাবস্ক্রাইব করার পর সেটা কিন্তু অন করে নেবেন। আর যারা আমার প্রতিনিয়ত ভিউয়ার্স এভাবে সাপোর্ট করে আমার ইউটিউব চ্যানেল সোল ফ্যামিলি হয়ে উঠেছেন, তাদের তো অনেক অনেক ধন্যবাদ আমাকে এভাবে সাপোর্ট করার জন্য। তারা অলরেডি জানেন যে ভিডিও দেখতে এলে লাইক করতে হয়, আর পজিটিভ কিছু এলে ক্লেম করে নিতে হয়। ওকে, তাহলে ফটাফট করে নিন। ওকে, আর একটা লম্বা শ্বাস নিন, ধীরে ধীরে শ্বাসটা ছাড়ুন, আপনার 3বার নাম বলুন, তারপর আপনি যাকে মানেন ঈশ্বর, দেব দেবী, ইউনিভার্স, গড, আল্লাহ, তাকে একটু স্মরণ করুন। আর পার্টনার থাকলে পার্টনারকে ভিজুয়ালাইজ করুন। চলুন রিডিংটি শুরু করা যাক। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় কৃষ্ণকালী মায়ের জয়। ওম কৃষ্ণায় বাসুদেবায় হরায় পরমাত্মা মে প্রণাত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। আমার যারা সাবস্ক্রাইবার, আমার যারা ভিউয়ার্স এই মুহূর্তে যারা ভিডিও দেখছেন, তাদের নো কন্ট্যাক্ট সিচুয়েশনটা কেন হলো, তাদের এনার্জি কী আছে আজকের দিনে। আজকের ডেট হলো 24 এপ্রিল 2025। আজকের দিনে দাঁড়িয়ে তাদের কি এনার্জি আছে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ। নো কন্ট্যাক্ট সিচুয়েশানে তাদের এনার্জি কী আছে, নো কন্ট্যাক্ট সিচুয়েশানে তাদের এনার্জি কী আছে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। জয় কৃষ্ণকালী মায়ের যা এনার্জি। এবার দেখে নেব পার্টনারের এই মুহূর্তে কি ভাবনা আছে। নো কন্ট্যাক্ট সিচুয়েশানে পার্টনার কি ভাবছে আপনাকে নিয়ে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় কৃষ্ণকালী মায়ের জয়। ওয়াও, স্টারের কার্ড, জাস্টিস। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ। আর এসছে 4 অফ পেন্টিকেল, আর এসছে দ্য ফুলের কার্ড। আচ্ছা, এখানে ডেট অফ বার্থগুলো যেগুলো দেখতে পাচ্ছি, 1 সংখ্যাটা ইম্পর্টেন্ট দেখতে পাচ্ছি, 10 সংখ্যাটা ইম্পর্টেন্ট, 4 সংখ্যাটা ইম্পর্টেন্ট, 11 সংখ্যাটা ইম্পর্টেন্ট, 2 সংখ্যাটা ইম্পর্টেন্ট, 16 সংখ্যাটা ইম্পর্টেন্ট, 17 সংখ্যাটা ইম্পর্টেন্ট, 8 সংখ্যাটা ইম্পর্টেন্ট। তো এখানে বেসিক্যালি দেখতে পাচ্ছি 12 সংখ্যা যাদের আছে ডেট অফ বার্থ, সেই সংখ্যাটাও কিন্তু ইম্পর্টেন্ট। এটা নিচে আপনার এনার্জি। এটা বেসিক্যালি এখানে কার্ডের ভাইবসে এটাই বোঝাচ্ছে যে আপনার আপনার নো কন্ট্যাক্ট সিচুয়েশানটা হচ্ছে কোনো থার্ড পার্টিকে কেন্দ্র করেই। সেটা ফ্যামিলি হতে পারে, কাজের জায়গায় হতে পারে, ফিনান্সিয়াল প্রবলেম হতে পারে, বা কোনো বয়স্ক মানুষের জন্য হতে পারে। মানে অনেকজন মিলে একটা প্রবলেম ক্রিয়েট হয়ে গেছে থার্ড পার্টির মধ্যে দেখতে পাচ্ছি। আপনি চাইছেন এই যে আপনার লাইফে প্রবলেম ক্রিয়েট হয়ে আছে, একটা নতুনভাবে সমস্ত কিছুই প্রবলেম তাকে সলভ করার জন্য অ্যাকশান নিতে চাইছেন। অনেক দিন ধরে আপনার চারপাশ একটা মেঘাচ্ছন্ন হয়ে রয়েছিল। আপনি ভাবতেন, সবসময় এখনও ভাবছেন যে এই যে আপনার লাইফে একটা প্রবলেম ক্রিয়েট হয়ে গেছে, পার্টনার অন্য জায়গায় মুভ অন করে গেছে, বা অন্য কাজে এই মুহূর্তে ব্যস্ত, ফিনান্সিয়ালভাবে লস ফিল করছে, ফ্যামিলি নিয়ে হয়তো পার্টনার ব্যস্ত, ফ্যামিলির কথা হয়তো শুনছে, এই রকমও ব্যাপার হতে পারে। একটা স্ট্রং একটা থার্ড পার্টি দেখতে পাচ্ছি এখানে। ভাবছেন এই প্রবলেমগুলো সলভ করে নিই, অনেক দিন ধরে ম্যানিফেস্টো করছেন, নিজেকে অনেকভাবে রেডি করছে। মাথার মধ্যে এই মুহূর্তে যে সব কনফ্লিক্ট এনার্জিগুলো ছিল সে
হয়ে নতুন নতুন আইডিয়াও এসেছে। কোনো জায়গায় আপনি না এই মুহূর্তে অবশ্যই থার্ড পার্টি রিমুভ করার চেষ্টা করছেন বা প্রবলেমটাকে সলভ করার চেষ্টা করছেন, তার জন্য বহু ম্যানিফেস্ট করছেন, বহু কিছু অ্যাকশান নেবার চেষ্টা করছেন। কোথাও না আপনি চেষ্টা করেও না ভয় পাচ্ছেন যে সামনের দিকে এগিয়ে যাবার জন্য। কোথাও আপনি মনের ইচ্ছাটা প্রকাশ করতে চাইছেন, কিন্তু যে নেগেটিভ চিন্তাভাবনাগুলো আপনার মনের মধ্যে আরও বেশি বেশি প্রভাব পড়ছে। সেই কারণেই কি হচ্ছে, আপনার মন আরও ভেঙে যাচ্ছে, আর তার ফলে কি হচ্ছে, তার কাছে একটা নেগেটিভ ভাইব্রেশন চলে যাচ্ছে, অ্যান্ড আপনার মনেও একটা নেগেটিভ ভাইব্রেশন ক্রিয়েট হচ্ছে, এবং আপনি চাইছেন আপনি অ্যাকশান নেবেন আপনার পার্টনারের জন্য, বা যে প্রবলেমটা ক্রিয়েট হয়েছে থার্ড পার্টি প্রবলেম, যে কারণে আপনি নো কন্ট্যাক্ট হয়ে গেছেন, সেই ব্যাপারটা সলভ করার কথা ভাবছেন, এবং কোথাও মন চাইছে যে হ্যাঁ আমি নিজেই সলভ করে ফেলি। কিন্তু আপনার আশেপাশে পরিবেশ পর্যবেক্ষণ করে বা আপনার কোথাও অন্তর্মন এই মুহূর্তে বলছে যে না, যে আপনাকে এত কষ্ট দিয়েছে, আপনার কথা না ভেবে নো কন্ট্যাক্ট সিচুয়েশানে চলে গেছে, অন্য জায়গায় সে হ্যাপি আছে। তো আপনি এমন কোনো কিছু ভেতরে ভেতরে করুন বা এমন কিছু স্টেপ নিন যার কারণে সে নিজে থেকে আগ্রহ বোধ করুক এবং নিজে থেকে কোথাও ক্ষমা চাক। এটা তুমি এই মুহূর্তে একটা ডিজার্ভ করছো। এই মুহূর্তে এটা তো কোথাও একটা ভাবছো যে না, আমি আমার পার্টনারকে অনেক ভালোবাসি, অনেক কমিটমেন্ট পাওয়ার জন্য, অনেক থার্ড পার্টি প্রবলেম থেকে বেরিয়ে আসার জন্য চেষ্টা করেছি এবং সেপারেশনে আছি বা নো কন্ট্যাক্ট জোনে আছি বা লেস কন্ট্যাক্ট আনব্লকে আছি। কিন্তু আপনি কোথাও মনে মনে চাইছেন বা অ্যাকশান নিতে চাইছেন, কোথাও আপনার ইনটিউশন পাওয়ার বলছে না, পার্টনার হয়তো আমি যা পাস্টে করেছি অনেক ঋণ হয়ে আছে, পার্টনার একদিন হলেও আমার কথা মনে পড়বে, অ্যান্ড ফিউচারে কোথাও আপনার কাছে সে নিজেই ফিরে আসবে, নিজেই কল করুক, নিজেই মেসেজ করুক, নিজেই কন্ট্যাক্ট করুক। এটা কিন্তু আপনি ভাবছেন। আপনার যে পুরো একদম নেগেটিভ থটের মধ্যে আপনি চলছেন, এবং আপনি মন থেকে তো মাইন্ড থেকে ভাবছেন যে না, পার্টনারের সাথে আমি যোগাযোগ করি। কোথাও অন্তর্মন বলছে না, এই মুহূর্তে আপনি অনেক দূর এসেছেন, তো একটু হোল্ড হয়ে থাকুন। পার্টনার একদিন না একদিন বুঝবে অ্যান্ড ফিউচারে আপনার কাছে ফিরে আসবে। এটা কোথাও আপনার ভিতরের অন্তর আত্মা কিন্তু বলছে। আপনি এই মুহূর্তে একটা নেগেটিভ সিচুয়েশনে আছেন, নেগেটিভ চিন্তাভাবনার মধ্যে আছেন, একটা আপনার লাইফে থার্ড পার্টি প্রবলেম ক্রিয়েট হয়ে গেছে, এবং এই থার্ড পার্টি থেকে বেরোবার জন্য আপনি চিন্তাভাবনা করছেন। কোথাও মাইন্ড বলছে না, পার্টনারের সাথে যোগাযোগ করুন, আর অন্তর্মন বলছে না, আপনি পার্টনারের জন্য অনেক করেছেন অলরেডি, কিন্তু পার্টনার নিজের ভুলটা বুঝতে পেরে নিজেই ফিরে আসুক আপনার কাছে ক্ষমা চাইতে। এই মুহূর্তে এটাই আপনার এনার্জি। আপনি কোথাও এই মুহূর্তে রিস্ক নিতে ভয় পাচ্ছেন, হতে পারে, ওকে? আপনি কোনো আর অ্যাকশান নিতে চাইছেন না। আপনি চাইছেন আপনার পার্টনারকে আপনি একদম মাথায় তুলে রেখেছেন, এইরকম দিয়ে বুঝতে পারছি, কিন্তু আপনি চান যে আপনার পার্টনার আপনাকে কল করুক, মেসেজ করুক, পার্টনার আপনার জন্য কি অ্যাকশান নিক আর কি, এটা আপনি কোথাও চাইছেন। আমি যদি পার্টনারের এনার্জি দেখি না, পার্টনারের মনে না অনেক ধৈর্য, ঠিক আছে? হ্যাঁ, হয়তো পার্টনার এই মুহূর্তে ফ্যামিলি প্রবলেমে ফেঁসে আছে বা থার্ড পার্টি সিচুয়েশনে ফেঁসে আছে, কিন্তু আপনার প্রতি পার্টনারের প্রচণ্ড একটা ইমোশনাল হয়ে আছে। হয়তো পার্টনার এটাও হতে পারে এই মুহূর্তে ফিনান্সিয়ালভাবে খুব লস ফিল করছে, বা কোনো কাজের জায়গায় ফেঁসে গেছে, তার কারণে নো কন্ট্যাক্ট হতে পারে, বা ফ্যামিলির কোনো মেন্টাল প্রেসার পার্টনারের উপর ক্রিয়েট হয়ে গেছে, তার কারণে নো কন্ট্যাক্ট হতে পারে। তো পার্টনার এই মুহূর্তে না খুব রয়্যাল পারসন আপনার জন্য, আপনার প্রতি প্রচণ্ড ইমোশনাল, প্যাশানেট, এবং পার্টনারের মধ্যে প্রচণ্ড ক্রিয়েটিভিটি আছে, এবং পার্টনার লাইফে অনেক অপরচুনিটি আছে, এবং অনেক অপরচুনিটির মধ্যে আপনি হচ্ছে গোল্ড অপরচুনিটি, পার্টনার কিন্তু সেটা বোঝে, এবং আপনার অবসর সময়ে না আপনার কথাই পার্টনার সবসময় মনে করে, এবং ভাবনা চিন্তা করে যে ওনার যে এই প্রবলেমটা ক্রিয়েট হয়ে গেছে, ওনার না চাইতেই উনি চাননি ওনার লাইফে প্রবলেমটা আসুক, কোথাও না চাইতে ওনার লাইফে প্রবলেমটা ক্রিয়েট হয়ে গেছে, উনি সেটা বুঝতে পারেন। না চাইতেই অনেকে ওনার ওপর দোষারোপ করছে, এটাও কোথাও উনি বুঝতে পারেন। তার কারণে উনি না ওনারও খুব অস্বস্তি হয় যে ওনার থার্ড পার্টি প্রবলেমে ফেসে গেছে, এই জায়গা থেকে বেরিয়ে আসার জন্য নতুনভাবে কোথাও সমৃদ্ধশালী হতে চায়, যে আপনি যে ওনার গোল্ড অফ চয়েসেস পারসন, ওটা কোথাও উনি বুঝতে পারে, এবং আপনি যাতে হ্যাপি থাকেন, খুশি থাকেন,
আপনার আপনার পার্টনারের মধ্যে একটা ক্লিয়ার থট এসেছে, সেটার জন্য পার্টনার কোথাও চেষ্টা করছে। পার্টনার হয়তো আপনার সাথে যোগাযোগও করতে পারে কিছু দিনের মধ্যে, দেখতে পাচ্ছি। পার্টনার কোনো কিছু উইশ করে রেখেছে, এটাও হতে পারে। যতদিন না সেই উইশটা উনি পূর্ণ করতে পারছেন, ততদিন আপনার সামনে হয়তো আসতে চাইছে না, এরকম একটা সিচুয়েশানে হতে পারে। হ্যাঁ, দেখতে পাচ্ছি পার্টনার যে কোনো একটা কোনো বিষয় এই মুহূর্তে ম্যানিফেস্ট করছেন। পার্টনারের এই মুহূর্তে 7 চাকরা ব্যালেন্সও হয়ে গেছে অলরেডি, দেখতে পাচ্ছি। এবং ওনার লাইফে ইমোশনাল আপনার জন্য ভরে ভরে, উনি খুব আপনার প্রতি লাভ ফিল করে, প্যাশনেট ফিল করে। এবং উনি কোথাও চায় যে থার্ড পার্টির প্রবলেমটা যে পড়েছি, ওই প্রবলেম থেকে বেরিয়ে এসে নতুনভাবে সব কিছু শুরু করতে চায়। আপনার পার্টনার অলরেডি আপনার মনের ইচ্ছা পূর্ণ করতে চায়, একটা জাস্টিস দিতে চায়, দেখতে পাচ্ছি এখানে। ওনার লাইফে যে ইমোশনাল ব্যাপারগুলো আছে, ওইগুলো কোথাও উনি ম্যানেজ করতে শিখেছেন, এবং কোথাও একটা ডিসিশন নিতে শিখেছেন, বা ইন ফিউচারে ডিসিশন নেবেন আপনার জন্য, আপনার কীভাবে উইশ ফুলফিলমেন্ট করা যায়, একটা অ্যাকশন নেবে, ঠিক আছে, দেখতে পাচ্ছি। আর উনি খুব মানে একজন রুলসের মধ্যে থাকতে পছন্দ করে, দেখতে পাচ্ছি। আর উনি খুব অ্যাকশন ওরিয়েন্টেড এবং যথেষ্ট বুদ্ধিমান, বুদ্ধিমতী, ইন্টেলিজেন্ট পারসন আর কি। যেই স্টেপটাই নিতে চান না কেন, সেটা আগে থেকে অনেক ভাবনা চিন্তা করে, তারপর কিন্তু অ্যাকশান নেয়। হুটহাট উনি কিন্তু অ্যাকশান নেয় না, এখানে দেখতে পাচ্ছি। ওনার মধ্যে সত্য কথা, যে সত্যটা তুলে ধরার ক্ষমতাও কিন্তু আছে, তার জন্যই হয়তো এত হোল্ড হয়ে রয়েছে, নো কন্ট্যাক্ট সিচুয়েশানে আছে। এই মুহূর্তে কোথাও উনি নিজেকে একটু সমৃদ্ধশালী হতে চলছে, এবং কোথাও ওনার ক্রাউন চক্রা, হার্ট চক্রা কোথাও ব্যালেন্স হচ্ছে আর কি, দেখতে পাচ্ছি এখানে কার্ডের ভাইব্রেশনে। অ্যান্ড উনি সব কিছু কন্ট্রোলিং এনার্জির মধ্যে রাখতে চাইছে, নিজেকে কোথাও ব্যালেন্স করতে চাইছে। ওনার মধ্যে আপনার প্রতি অবশ্যই প্রচুর ইমোশনাল। আপনাদের যে নো কন্ট্যাক্ট সিচুয়েশান তৈরি হয়েছে ফ্যামিলির কারণে বা থার্ড পার্টির কারণে, উনি চাইছেন সেই জায়গা থেকে বেরিয়ে আসতে, কিন্তু একটা একটা ডিসিশান নিতে চাইছে, আপনার উইশ ফুলফিলমেন্ট করতে চাইছে, তার জন্য একটা ডিসিশান নিতে চাইছে, নিজেকে কোথাও নিজের যে কন্ট্রোলিং এনার্জিগুলো ব্যালেন্স করতে চাইছে, সব কিছু আশেপাশে পরিবেশ পর্যবেক্ষণ করছেন, এবং সব কিছু ধরে রাখার কিন্তু এই মুহূর্তে চেষ্টা করছে। এবং উনি অলরেডি ভালো মতন জানেন যে আনডিসিশন মতে আর কি কোনো স্টেপ নিলে না, সব কিছু হাতের বাইরে চলে যাবে। সেই কারণেই যাতে ওনার লাইফে সুষ্ঠুভাবে সমস্ত কিছু হয় আর কি, এই মুহূর্তে যে ভাবনা পার্টনারে, তার জন্য উনি ভালো করে একটা প্রিপারেশান নিচ্ছে, এখানে দেখতে পাচ্ছি। একটা কন্ট্রোলিং এনার্জি, এবং কোথাও উনি নতুন জব পেতে চলেছেন। আপনার যদি পার্টনার হতে পারে, ওনার মধ্যে এই মুহূর্তে প্রচুর ক্রিয়েটিভ নেচার, বা সবাইকে বেঁধে রাখার একটা ক্ষমতা এখানে দেখতে পাচ্ছি। সবাইয়ের মতামতকে একটা একত্রে আনার ক্ষমতা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। যে মতামতের কারণে আপনাদের লাইফে প্রবলেম ক্রিয়েট হয়ে গেছিলো, অনেকে অনেক রকম মতামত জানাচ্ছিল, যার কারণে আপনাদের যে কমিটমেন্ট জায়গাটা একটা ইস্যুর প্রবলেম চলে এসেছিলো, সেটা হচ্ছিল না। কোথাও এই মুহূর্তে উনি একটা গুড চিন্তার ভাবনার মধ্যে আসতে চাইছে, গুড ডিসিশন নিতে চাইছে, এবং একটা পরিকল্পনা করছে আপনারও যাতে উইশ ফুলফিলমেন্ট হয়, আর আপনার পার্টনারও যাতে উইশ ফুলফিলমেন্ট হয়, সেটা কোথাও পরিকল্পনা করছে। এবং সব কিছু উনি যাতে ধরে রাখতে পারে, বেঁধে রাখতে পারে, কন্ট্রোল করতে পারে, সেটাও কিন্তু উনি ভাবছে এই মুহূর্তে। আপনার পার্টনারের এনার্জি প্রচণ্ড ভালো, উনি কোথাও আপনার জন্য ম্যানিফেস্ট করছে, আপনার ইচ্ছাকে পূরণ করার জন্য একটা গুড ডিসিশনে আসতে চলছে। দেরিতে হলেও কিন্তু একটা ভালো সময় আপনাদের লাইফে আসতে চলছে। কোথাও আপনার পার্টনার আপনাকে পাওয়ার জন্যই এই সব চেষ্টা করছে। ওকে, এটা আপনার পার্টনারের ভাবনা চিন্তা দেখলাম আজ কার্ডের ভাইবসে। কিন্তু এই মুহূর্তে একটা রিস্ক কিন্তু অবশ্যই নিতে হবে, তবেই কিন্তু দেখুন একটা রিস্ক নিতে হবে, তবেই কিন্তু একটা রিইউনিয়ন, রিকনসিলেশন, একটা হ্যাপিনেস, একটা জয়ফুল এনার্জি আসবে, দেখতে পাচ্ছি, যেটা হোল্ড হয়েছিল এতদিন ধরে। ওকে, নো কন্ট্যাক্ট সিচুয়েশানে এটাই আর কি পেলাম। এবার দেখে নেব এই যে নো কন্ট্যাক্ট সিচুয়েশান থার্ড পার্টির কারণে বেসিক্যালি এখানে দেখতে পেলাম, কারণ ফ্যামিলি প্রবলেমটা বেশি এখানে দেখতে পেলাম, বা পাস্ট কোনো রিলেশনশিপের কারণে প্রবলেম এখানে ক্রিয়েট হয়ে আছে। তো এই যে নো কন্ট্যাক্ট সিচুয়েশান থেকে বেরিয়ে ইন কন্ট্যাক্টে কবে আসবে? পার্টনার অলরেডি ম্যানিফেস্ট করছেন, তো ধরে রাখার জন্য, বেঁধে রাখার জন্য, পরিস্থিতি সামলাবার জন্য। তো আপনিও চেষ্টা করছেন, আপনি কোথায় চাইছেন আপনার পার্টনার নিজে থেকেই আপনার সাথে যোগাযোগ করুন, এসে ক্ষমা চাক আর কি, এটাই ভাবছেন আপনি। আর পার্টনারও সেই ব্যাপারে একটু চেষ্টা করছে। তো আগে আশপাশে সবাইকে
মতামত এক আনবে, লাইফে একটু রিস্ক নিলেও নিতে পারবে, তারপর আপনি যেটা চাইছেন আপনাদের কমিটমেন্ট জায়গাটা কিন্তু গুড কিন্তু হতে চলছে। দেখে নিই কতদিনের মধ্যে ইন কন্ট্যাক্টে আসবে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ। কতদিনের মধ্যে ইন কন্ট্যাক্টে আসার চান্স আছে, কন্ট্যাক্ট হওয়ার চান্স আছে। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় কৃষ্ণকালী মায়ের জয়। দেখুন আপনাদের মধ্যে কেউ একজন প্রচণ্ড পরিমাণে কষ্ট পাচ্ছেন, হ্যাঁ, প্রচণ্ড চিন্তা ভাবনা করছেন এবং ম্যানিফেস্ট করছেন। হ্যাঁ, দেখতে পাচ্ছি একটা বোরিং লাইফ ডিল করছেন, পার্টনারকে ছাড়া ভালো লাগছে না, একাকিত্ব বোধ করছেন এবং আশেপাশে যে আরও অপরচুনিটি আছেন সেইগুলো ঠিক আপনি বুঝতে পারছেন না, হোপলেস ফিল হচ্ছে এবং কোনো কারণে পার্টনারকেই কোথাও ম্যানিফেস্ট করছেন আপনি বা আপনার পার্টনার। কিন্তু এই মুহূর্তে বললাম না, একটু সাহসের প্রয়োজন, একটু রিস্কের প্রয়োজন। কিন্তু ফ্যামিলি প্রবলেম হয়ে গেলে সত্যি একটু রিস্ক, একটু সাহসের তো দরকার হয়। তো একটু সাহসের প্রয়োজন, একটু নিজের প্যাশনকে ফলো করতে হবে, নিজে কি চাইছেন সেটা বুঝতে হবে। তো ডেফিনেটলি একটা হওয়ার চান্স এখানে দেখতে পাচ্ছি। একটু কনফ্লিক্ট এনার্জি আছে, একটু লস ফিল হচ্ছে বেসিক্যালি দেখতে পাচ্ছি, কারণ খুব কাছের যারা মানুষ আছে না তারাই হচ্ছে আপনাদের খুব কষ্ট দিচ্ছে এখানে দেখতে পাচ্ছি, যার কারণে মনে খুব দোটানা চলছে, কনফিউশন এনার্জি। আপনি ম্যানিফেস্ট করছেন যে হবে কি হবে না, একটু সাহস আনছেন মনে, তবুও কোথাও মনে হচ্ছে যে কাছের মানুষরা কষ্ট পেয়ে যাবে বা কেউ পিছন থেকে ছুরি মারছে সেটাও আপনি বুঝতে পারছেন, বা কেউ লস ফিল করাচ্ছে সেটাও বুঝতে পারছেন। কোথাও মনের মধ্যে খুব দোটানা চলছে, কিন্তু অ্যাট লাস্ট এখানে দেখতে পাচ্ছি খুব তাড়াতাড়ি না আপনাদের নো কন্ট্যাক্ট সিচুয়েশনের মধ্যে ইন কন্ট্যাক্ট কিন্তু আসতে পারেন, কন্ট্যাক্ট একটা হতে পারে। আপনাদের মধ্যে ফার্স্ট একটা চিন্তাভাবনা আনতে হবে, একটা অ্যাকশান ওরিয়েন্টেড হতে হবে এবং সত্য চারপাশে খুব একটা ফাস্ট ইন কন্ট্যাক্টে আসতে চলেছেন, পার্টনার যোগাযোগ করতে পারে। এখানে স্ট্রং কার্ড হলো স্টেন্টের কার্ড। যদি টাইম প্রেডিকশান দেখি না তাহলে স্টেন্টের কার্ড অনুযায়ী তো এখানে হবে জুলাই থেকে আগস্টের মধ্যে পার্টনার কিন্তু কন্ট্যাক্টে আসার চান্স দেখতে পাচ্ছি, বা আপনি যেটা চাইছেন সেটা পার্টনার কিন্তু ফুলফিলমেন্ট করার জন্যই আপনার কাছে আসতে চলেছে। জুলাই থেকে আগস্টের মধ্যে এখানে একটা কন্ট্যাক্ট হওয়ার কিন্তু আমি চান্স এখানে দেখতে পাচ্ছি। তবে আপনার যে মধ্যে যে নেগেটিভ চিন্তাভাবনা, যে কনফ্লিক্ট এনার্জি, যে সবসময় মন মারা হয়ে আছেন, দোটানায় আছেন, করবে কি করবে না, এই জায়গা থেকে বেরিয়ে এসে ভালো কিছু মেডিটেশন করুন, অ্যাকশন ওরিয়েন্টেড হন এবং নিজের মনের মধ্যে সাহস আনুন, এটাই বলবো। নিজের পজিটিভ ভাইব্রেশনে আসুন আর কি। আর ক্রাউন চক্রা, হার্ট চক্রাকে একটু ব্যালেন্স করুন, মন্ত্র চ্যান্টিং করুন এবং প্রপার লাভ ভাইব্রেশন পাঠান পার্টনারকে, বা পার্টনারকে একটু ভিজুয়ালাইজ করে ভালো কিছু থিঙ্কিং ভাবুন, দেখবেন পার্টনারের মনে পজিটিভ একটা ভাইব্রেশন যাবে। বেসিক্যালি দেখছি আপনার মনের মধ্যে না প্রচুর এই মুহূর্তে নেগেটিভ চিন্তাভাবনা, যার কারণে আপনার পার্টনারের ভালো কিছু চিন্তাভাবনা এলেও ওই যে নেগেটিভ চিন্তাভাবনাগুলো না ভালো কিছু ভাবতে দিচ্ছে না। তো তার জন্য অবশ্যই একটু মেডিটেশন করুন, 10 মিনিট হলেও আপনি যাকে বিশ্বাস করেন তার নাম চ্যান্ট করুন, ওকে, দেখবেন মনের মধ্যে একটা পজিটিভনেসে আসবে। তো পার্টনার থার্ড পার্টি সিচুয়েশান থেকে খুব তাড়াতাড়ি এখানে বেরিয়ে আসবে, আপনার সাথে কন্ট্যাক্ট করার একটা এনার্জি এখানে দেখতে পাচ্ছি। তো রিডিংসটা এইটুকু। যারা ভাবছেন পার্সোনাল রিডিংস নেবেন, ডেসক্রিপশন বক্সে নম্বর আছে, ওখানে আমার সাথে যোগাযোগ করতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ।